জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছা ধাম উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননী চোরা নাম রাখে যৌতিক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরে চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানতে জানিয়া কন্যমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখেন লক্ষ্মী নারায়ণ আমি চাই তোমার কাছ থেকে সব কেড়ে নিতে, তোমার খ্যাতি, তোমার যশ সব কেড়ে নিতে চাই, সব। অষ্টতর শত নাম যে করে পঠন অনায়াস পায়ে রাধা কৃষ্ণের চরণ বকাসুর বধ আদি কালিয়া দমন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
সবাই কখন এলি রে? আমি তো বুঝতেই পারিনি। তোমার গান শুনে আমরা সবাই এখানে চলে এলাম। সত্যি মা, তুমি কতদিন পরে আবার গান গাইছো। সত্যি মনটা ভরে গেল তোমার গান শুনে। এতদিনের সব ক্লান্তি, মন খারাপ, সব কষ্ট একেবারে নিমেষের মধ্যে মুছে গেল। আমি শুধু কৃষ্ণের কাছে একটাই জিনিস চাই, জানিস তো? উনি যেন তোদেরকে সুবুদ্ধি দেন। তোরা সবাই যেন মানুষের মতো মানুষ হতে পারিস। জানিস তো, অন্যের ক্ষতি না করে, অন্যের পাশে থেকে, বিপদের দিনে অন্যকে সাহায্য করে একজন দায়িত্ববান মানুষ হয়ে ওঠা কিন্তু অনেক বড় লড়াই। আর আমি চাই সেই লড়াইটা তোরা সারা জীবন ধরে করে যা। নিজেদেরকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে প্রতিষ্ঠা কর। জানিস তো, তোদের দাদা না ঠাম্মি অনেক কষ্ট করে, অনেক যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে এই পরিবারটাকে বেঁধে রেখেছিলেন। তারপর ওনারা অনেক ভরসা করে এই পুরো সংসারের দায়িত্ব আমার হাতে তুলে দেন। আমি এই পরিবারে যার হাত ধরে এসেছিলাম, কতদিন হয়ে গেল ঠিক করে দেখাও হয় না। অথচ দেখ, আমি কিন্তু এই পরিবার ছেড়ে, এই সংসার ছেড়ে কোথাও যাইনি। হ্যাঁ, কয়েক বছর হয়তো শত্রুদের ষড়যন্ত্রের কারণে এই সংসার থেকে আমাকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল, কিন্তু বাকি জীবনটা এই সংসারটাকে ঘিরেই আমি কাটিয়ে দিয়েছি। এখন আমি শুধু এই পরিবার থেকে, এই সংসার থেকে ছুটি নিতে চাই, ব্যাস। তোরা সবাই মিলে ভালো আছিস, হাসি মুখে কাটাচ্ছিস, এই পরিবারকে, এই পরিবারের ব্যবসাকে নিজে হাতে তোরা সামলাচ্ছিস। মরে যাওয়ার আগে শুধু এইটুকু দেখে যেতে। মা, আমার কিচ্ছু যায় না, বিশ্বাস কর। খামা, তুমি এসব কি বলছো বলো তো? সকালে সবার মুড ভালো করে দিলে তুমি গান গেয়ে এখন এইসব বলছো? সত্যি ছোট কাম্মা, কেন এরকম মরার কথা বলছো বলো তো? কি হয়েছে বলো তো তোমার? কাম্মা তুমি একদম ভেবো না। দিশা চৌধুরী অ্যারেস্টেড হবে, আর তোমার প্রোগ্রামে তিনি অ্যারেস্ট হবে। দিশা চৌধুরীর খেলা শেষ হবে আর আমাদের শান্তির দিন শুরু হবে। কাম্মা, তুমি একদম চিন্তা করো না। আমি তো তাই চাই মুন্নি। দিশা চৌধুরীর সামনাসামনি দাঁড়িয়ে ওর সব অন্যায়ের শেষ দেখতে চাই আমি। আর এই লড়াই আমার কৃষ্ণ আমার পাশে আছে। দিশা চৌধুরী, যতবার তুমি আমার পরিবারের ক্ষতি করতে আসবে, ততবার আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমার পরিবারের সুখ শান্তির জন্য তোমাকে শেষ করতে গিয়ে যদি আমাকে মরতেও হয়, তাতেও আমার কোনো আফসোস থাকবে না। কি ব্যাপার মেসোমশাই, রাত 2টো বাজে, এত রাতে আপনি কোথায় গেছিলেন? কোথা থেকে ফিরছেন আপনি? আরে না, একটু বাগানি আর কি। তুই যা না, গিয়ে শুয়ে পড়তো, যা। 1 মিনিট মেসোমশাই, বাগানে তো আপনি যাননি, রাতে ঠিক করে খাবার খেলেন না, তাড়াতাড়ি শুয়ে পড়লেন। আমি ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। ঘরে গিয়ে দেখলাম আপনি নেই। বাগানে গেলাম, বাড়ির সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও ছিলেন না। কোথায় গিয়েছিলেন মেসোমশাই? আরে না, ওই আমি আসলে। বলুন না, কোথায় গিয়েছিলেন এত রাতে? মা, মেশো দাদু,
এখনো তোমরা ঘুমাওনি? এখানে কি করছো? এ কি তোমরা এখনো জেগে? তোমাদের কি হয়েছে বলো তো? আর মেশো দাদু, তুমি তো এত রাত অবধি জাগো না। কাম্মা, কি হয়েছে বলো তো? কাম্মা, ইজ এভরিথিং অল রাইট? সবকিছু কি ঠিক হয়েছে বলো তো শ্যামা? এত রাতে সবাই জেগে আছো, সব ঠিক আছে তো? মেশামশাই, আপনাকে এরকম লাগছে কেন? কিছু হয়েছে? আর আমি যে আপনাকে ঘুমের ওষুধটা দিলাম, ওটা খাননি? না বর্দিদি, আসলে মেসোমশাই হয়তো কোনো কারণে একটু বাইরে বেরিয়েছিলেন। এত রাতে তুমি? এত রাতে একা একা কোথায় গেছিলে? একা গিয়েছিলে? কটা বাজে জানো তুমি? তোরা কিছু মনে করিস না কেউ। তোরা আমাকে বকতেই পারিস, কিন্তু রাগ করিস না আমার উপর। জানিসই তো আমি কতটা নিঃসঙ্গ, নিজের পরিবার থেকেও নেই, তাই মাঝে মাঝে ভীষণ নিঃসঙ্গ মনে হয়, একা মনে হয় নিজেকে। আমার নিজের সন্তান, নিজের স্ত্রী থাকতেও ওদের কাছ থেকে আমি কিচ্ছু পাইনি, অথচ তোমাদের কাছ থেকে আমি সব পেয়েছি, এখনো পাচ্ছি। তোমাদের সবসময় ব্যতিব্যস্ত করতে আমার ভালো লাগে না। আমার উপর রাগ করো না কেউ। ওই সকালে হাঁটতে বেরোই তো, কটা ওই ফুটপাতের বাচ্চার সাথে আলাপ হয়ে গেছিল। একটা সময় যে আমিও ফুটপাতে কাটিয়েছি, এটা তো তোর খুব ভালো মনে আছে শ্যামা। তুই আর নিখিল আমাকে ফুটপাত থেকে তুলে এনেছিলিস। ওই বাচ্চাগুলোর ওপর মায়া পড়ে গেছিল, বুঝলি তো। তার মধ্যে একটা বাচ্চারা আজকে আবার জন্মদিন। ভেবেছিলাম আগেই যাব, কিন্তু ওই বাড়ির নানা কাজে আর যেতে পারিনি, তাই এখন একটা কেক আর কিছু চকলেট নিয়ে বাচ্চাটাকে দিয়ে এলাম। ওরা ওরা সবাই খুব খুশি হয়েছে, জানিস তো মা। বাবা মেশো দাদু, এটা বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি কিন্তু একা একা রাতে বেরিয়ে একদম ঠিক করনি। তোমার বয়স হয়ে যাচ্ছে, তুমি সেটা ভুলে যাচ্ছ। আর আমাদের কাউকে না জানালেও বাড়ির একটা গাড়ি নিয়ে তো বেরোতেই পারতে। হ্যাঁ সেটাই তো, সঙ্গে অ্যাটলিস্ট একজন ড্রাইভার তো থাকতো। হ্যাঁ মেশো দাদু, এইভাবে একা একা কাউকে না বলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেও না। একই বাড়িতে এত সমস্যা চলছে, তবে যদি তোমার আবার শরীর খারাপ হয়, একটা নতুন টেনশন শুরু হবে। তাই তো, এরকম হুট করে কেউ বেরোয়? আমি যদি কোনো কারণে আপনার ঘরে যেতাম, গিয়ে যদি না দেখতাম, কতটা ভয় পেতাম বলুন তো। আমিও তো সেই ভয়টাই পেয়েছিলাম। ও, তুমি ঘরে গিয়ে মেশামশাইকে পাওনি বলে এত রাতে জেগে আছো? হ্যাঁ বর্দিদি। বোঝো কাণ্ড। আপনিও তেমনি, একটু বাড়ির কাউকে নিয়ে গেলে বা বলে গেলে তো আমরা এই ভয়টা পেতাম না। আপনাকে এখন এই বয়সে এগুলো শেখাতে হবে? সরি সরি বড় বৌমা, আসলে আমারই ভুল হয়েছে। যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হলো। যাবক্ষণ আগে আপনাকে একটু জল এনে দিই, আপনার ওষুধটাও এখানে এনে দিই বরং। আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনার শরীর ভালো নেই। না না, শরীর খারাপ করবে না? এতটা হেঁটেছো। আরে বাবা, আমি তো বাড়িতেই ছিলাম, বলতে পারতে, আমি ড্রাইভ করে নিয়ে যেতাম তোমাকে। সরি দাদু ভাই, আমার সত্যি ভুল হয়ে গেছে। এরপর থেকে বুড়োর মাথায় যে পাগলামি চাপবে সব তোমাদের আগে বলবো। হ্যাঁ দাদু, আপনি প্লিজ এরকম একা একা বেরিয়ে যাবেন না। আপনার কোনো দরকার হলে আমাদের বলবেন, আমরা তো আছি। সে আমি জানি না জামাই, আমি ভাবছিলাম তোমরা যদি ভেবে বসো যে এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বাচ্চাদের সাথে রাস্তায় জন্মদিন পালন করছে, তারপর নিজের শরীরের যত্ন নিচ্ছে না, এই নিয়ে যদি বকাঝকা করো। সেই বকা তো খেতেই হলো, হলো না কি? সে তো হলো দিদি ভাই, কিন্তু আমি যদি না যেতাম ওদের যে মন খারাপ হতো। না না, সত্যি আমার জন্য সবাই জেগে আছে, অনেক রাত হয়ে গেছে। তোমরা বরং গিয়ে শুয়ে পড়ো। আর বড় বৌমা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তোমরাও সবাই গিয়ে শুয়ে পড়ো। শ্যামা যাও শুয়ে পড়, তোরাও যা। গুড নাইট এভরিওয়ান। যা। মা, তুমিও চলো। তুমি ঘুমাবে না? ঘুমাবো তো, তুই যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আপনি আমাকে ছোট থেকে বড় করেছেন মেসোমশাই। আপনি আমার প্রথম গানের শিক্ষক। খুব ভালো
ভালো করে চিনি আমি আপনাকে। এত বছরে কোনোদিনও তো আপনি আমাকে মিথ্যে কথা বলেন। তাহলে আজ কি এমন হলো? কি এমন হলো যার জন্য আমাকে মিথ্যে বলতে হলো? এখন কি আমাকে আপনাকেও সন্দেহ করতে হবে? আমাকে কি এটাও ভাবতে হবে যে কোনোভাবে এই পরিবারের ক্ষতির পেছনে আপনিও যুক্ত? না না, এসব আমি কি ভাবছি? এটা হতে পারে না। আমি আমি এসব ভুলভাল কেন ভাবছি? হতেই তো পারে মেয়েসমশাই হয়তো নিজের ব্যক্তিগত কোনো বিশেষ কারণে গিয়েছিলেন, কিন্তু কি সেই কারণ এত বছর বাদে আমার কাছে গোপন করার মতো কি আছে মেয়েসমশাই? তোমাকে কতদিন পরে এইসব পরে দেখছি, দেখেই মজা লাগছে, তাই না বল বিজলি? ঠিক বলেছে বড় বৌদি। ছোট বৌদি যখনই এসব দড়া চড়ে পরে সাজে না, আমার মনে বাড়িতে একটা উৎসব। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আজকে তো সব বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে। এরকম সময় বাবার কথা কি মনে পড়ে, তাই না বলো? হ্যাঁ গো বড়দিদি, আর যদি বাবা থাকতেন তাহলে ঠিক ওইখানটায় বসে থাকতেন বল, আর এক্সপার্টের মতো কমেন্ট করতেন। দেখেছো বড়দিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করেছে। উফ, নাও যেটা করতে বললাম সেটা করো। কি ব্যাপার, দেখে তো মনে হচ্ছে এলাহি আয়োজন। মা, এটা কি শুধু কি দুপুরের খাবার, না সকালেও কিছু জুটবে আমাদের? জুটবে জুটবে, সকালের জন্য করেছি আর দুপুরের জন্য করেছি, বুঝলি? তোমার এটা কি কোনো স্পেশাল অকেশন নাকি? আরে না না, ভাবলাম অনেকদিন হয়ে গেল তোমাদের স্পেশাল কিছু রান্না করে খাওয়ানো হয়নি, তাই আজকে একটু নিজের হাতে রান্না করে তোমাদের খাওয়াই। আর দেখো, আমার দাদু ভাই তো এখন খেতে পারবে না, তোমরাই না হয় ওর খাবারটা খেয়ে নাও। আর মনটাও ভালো ছিল না, ভাবলাম সবাই মিলে হই হই করলে যদি মনটা ভালো হয়ে যায়, সেই জন্যই। মা, তুমি একদম ঠিক করেছো। বাড়িতে অনেক দিন ধরে হইচই হয় না, আর বোনেরও ভালো লাগবে। ডাক্তার বলেছে না, বোনকে সবসময় হাসি খুশি রাখতে হবে। ও অনিরুদ্ধ, বলছি শোনো না, কৃষ্ণা উঠেছে ঘুম থেকে, খালি পেটে খাওয়ার যে ওষুধটা আছে সেটা তো খাওয়াতে হবে ওকে। কাম্মা ও খেয়েছে, আমি তো এক্ষুনি খাইয়ে এলাম। আর কৃষ্ণা আসছে, ও ফ্রেশ হচ্ছে। বলছি শোনো না, বাচ্চাটাকে ভালো করে ঢেকে ঢুকে রেখেছে তো? যা ঠান্ডা পড়েছে, বাচ্চাটা ঠান্ডা না লেগে যায়। কাম্মা তুমি চিন্তা করো না, ঠাম্মি একদম পুচকেকে ঢেকে রেখে দিয়েছে। আর হ্যাঁ, এবার থেকে কিন্তু আমরা কেউ ঠাম্মির কাছে কোনো পাত্তা পাবো না। ঠাম্মি একেবারে পুচকেকে নিয়ে পড়ে আছে। ও বড় বৌদি, জানো তো অলোক মেশোর হাব ভাব না ভালো লাগছে না। ওই কৃষ্ণার বাচ্চাটাকে নিয়ে কত উৎসাহিত ছিল, কিন্তু এখন কেন, কি হয়েছে? কেন জিজ্ঞাসা করছো? আর সকালবেলা আমি গিয়েছিলাম ডাকতে, বললাম ও মেশো, ছোট বৌদি রাতছে, তুমি আসবে না? বললো তুই যা, আমার ওসব ভালো লাগছে না। আমি বললাম যে ছোট বৌদি এত কষ্ট করে এতদিন বাদে রান্না বান্না করছে, তুই খাবে না? বললো না আমি খাবো না, আমার মন মেজাজ ভালো নেই। কি হয়েছে বলো তো মানুষটা? দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে মেশো দাদুর। আমি ডেকে আনছি। হ্যাঁ শিবা, তুই যা, মেশো দাদু তোকে বারণ করতে পারবে না। ওই তো মেসোমশাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? আপনি এতক্ষণ আসেননি বলে তো সবাই একেবারে চিন্তায় পড়ে গেছিল, কি হলো আবার। দাদু, শরীর ঠিক আছে তো? আরে না না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না তোমরা। আসলে আমার একটা কাজ আছে, আমি একটু বেরোচ্ছি।